আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন, ক্যাম্প কমান্ডার সহ সব সেনা সদস্য প্রত্যাহার। জাতীয় সংসদ কার্যকর করা গেলে বন্দোবস্তের দরকার নেই বলেছেন আমির খসরু, বাংলাদেশের সংবিধানই বন্দোবস্ত মন্তব্য। এবং সরকার বিরোধী আন্দোলনে ইরানে মৃত্যু 2000 ছাড়িয়েছে, ইরানের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীদের 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনার কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। হত্যাকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরনের ঘটনাকে লোমহর্ষক ও মর্মান্তিক উল্লেখ করে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাকে পিটাহারা করা হয়েছে। সোমবার রাত 9টার দিকে পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। সে সময় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজের ঔষধ ফার্মেসি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে জীবননগর উপজেলা বিএনপির অফিসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরে শামসুজ্জামান ডাবলু অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেনাবাহিনীর একটি টিম। তখন কর্তব্যরত চিকিৎসক ডাবলুকে মৃত ঘোষণা করেন। তারা তাকে ধরে নিয়ে যেতে পারতো। সে অপরাধী হোক, তারা তাকে ধরে নিয়ে যাবে। কেন মেরে ফেলা হলো তাকে? সাথে সাথে কেন মেরে ফেলা হলো? আমাদের ফ্যামিলিতে কোনো সংবাদ দেওয়া হলো না কেন? শামসুজ্জামান ডাবলুর আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে সামনে গিয়ে জড়ো হন। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মামলা দায়ের করেছি। এই মামলা দায়েরের পরে যদি আমরা বিচার চাই, তাহলে আমাদের যে কাজটা, যে রিপোর্টটা সবার আগে লাগবে, ডাক্তারের রিপোর্ট এবং পোস্টমর্টেম। এ অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, যৌথবাহিনী অস্ত্র উদ্ধারের নামে শামসুজ্জামান ডাবলুকে তুলে নিয়ে হত্যা করা দেশের মানুষ কখনোই সমর্থন করে না। এ ধরনের ঘটনাকে লোমহর্ষক ও মর্মান্তিক উল্লেখ করে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন মির্জা ফখরুল। আইএসপিআর জানিয়েছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই ক্যাম্পের কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। রাজীব আহমেদ, চ্যানেল আই। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বহুল চর্চিত শব্দ নয়া বন্দোবস্ত কেন ব্যর্থ হলো? এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় এনসিপি এবং এবি পার্টির রাজনীতিকরা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিলেন। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অবশ্য বলেছেন, বাংলাদেশের সংবিধানই বন্দোবস্ত। সংসদ কার্যকর করা গেলে আর কোনো বন্দোবস্তের দরকার নেই। এমনকি সব দলের ঐকমত্যের প্রচেষ্টারও সমালোচনা করেন তিনি। রিজভিন আজের রিপোর্ট। নতুন সরকারের কাছে মানুষের চাওয়া এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে সারা দেশে দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর তার সারাংশ জানাতে চীনমূর্তি সম্মেলন কেন্দ্রে এই আয়োজন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় মঞ্চের সব রাজনীতিকের কাছে জানতে চান, সংস্কারের সুযোগ কেন কাজে লাগানো গেল না? নয়া বন্দোবস্ত কি তাহলে ব্যর্থ? বন্দোবস্তটাই বাকি। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আপনাদের নতুন বন্দোবস্ত কি? আমি বলেছিলাম, আমরা ভুল করব, ভুল থেকে শিখব এবং ভুল থেকে নিজেদেরকে সংশোধন করবো। এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ওই মঞ্জু ভাই যেটা বলছিলেন,
আপনিও তো একই রকম ভাবে নতুন বন্দোবস্তের জন্য সংগ্রাম করেছেন, কি হলো ঘটনা? সংগ্রাম তো চলছে। যেটা আমরা আগে দেখেছিলাম যে রাষ্ট্রীয় এক ধরনের সন্ত্রাসের মুখোমুখি হয়ে মানুষ এক ধরনের আশঙ্কার মধ্যে থাকতো, এখন কিন্তু মানুষ মব সন্ত্রাসের ভয়ে ভীত থাকছে। নতুন বন্দোবস্ত থেকে কতটা এগিয়েছে এই কথাটা আসলে খুব একটা গর্ব নিয়ে বলার অবস্থায় নেই। হলো না কেন? আমি সকাল থেকে এই প্রশ্ন সবাইকে করে যাচ্ছি, কারণ এই প্রশ্নের জবাব আমাকেও পেতে হবে, কারণ আমরা তো উদ্যোগের অংশ ছিলাম, শ্বেতপত্র লিখলাম। তো আপনার কি মনে হয় কি হবে? হলো না কেন উত্তরটা খুবই নিষ্ঠুর। আমি মনে করি না বাংলাদেশের মানুষ উত্তরটা সহ্য করার মতো পরিস্থিতিতে আছে। ওসমান হাদি হত্যার পর নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান জামায়াতে ইসলামীর এই নেতা। ফজরের নামাজ যখন পড়তে বেরোই তখন আমার বাসার সামনে আমাদের ভাইরা এসে দাঁড়িয়ে থাকে, 4-5 জন 7-8 জন তারা দাঁড়িয়ে থাকে, তারা আমাকে নামাজে নিয়ে যায় আবার নিয়ে আসে। সংবিধানকে সবচেয়ে বড় বন্দোবস্ত বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এই যে বন্দোবস্ত কথা বাংলাদেশের কনস্টিটিউশনে সব দেওয়া আছে, কিন্তু বন্দোবস্ত কিন্তু হোয়াট ইজ বন্দোবস্ত? কনস্টিটিউশন ইজ দ্য বন্দোবস্ত। বেটার আন্ডারস্ট্যান্ড দিস। ইয়োর কনস্টিটিউশন ইজ এ বন্দোবস্ত। ক্ষমতায় গেলে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো কিনা তা নজরদারিতে রাখার পরামর্শ দেন এই বিএনপি নেতা। জবাবদিহিতা বলা আছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে ইসির অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করলেও কিছু রাজনৈতিক দল ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দলের বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি বলেন, প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেয়া হয়েছে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়টাকে জটিল করার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই কারো। সংবিধানে যা বলা থাকে তার চেয়ে বেশি কিছু বলার অধিকার কোনো আইন বা কোনো কিছুর নাই। যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই প্রায় তারা তাদের ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে, এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। ইরানের একজন সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক পরীক্ষা করতে চায় সেক্ষেত্রে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত। এদিকে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যে 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ইরানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট বিক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনে ডুব নিয়েছে। সরকারও আন্দোলন দমাতে দমন পীড়নের নীতি অনুসরণ করছে। টানা 16 দিনের এই বিক্ষোভে এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে ইরানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের মৃত্যুর পেছনে সন্ত্রাসীরা দায়ী। এর আগে একটি মানবাধিকার সংস্থা জানিয়েছিল, বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন ধরে তেহরান সরকারের ইন্টারনেট বন্ধ রাখা সহ যোগাযোগের উপর নানা বিধিনিষেধ থাকায় তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছিল। তবে এই প্রথম কর্তৃপক্ষ এত বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর কথা স্বীকার করল। ইরান সরকার এই অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ওয়াশিংটন যদি তেহরানের সামরিক পরীক্ষা নিতে চায়, ইরানও যুদ্ধের জন্য প্রস্তুত। তবে আরাগচি চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেন। ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যে 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 3 বছরের মধ্যে চলমান এই আন্দোলন ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ।
এছাড়া গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে ইরান এমনিতেই তীব্র আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই। বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেয়ার ব্যাপারে নিজেদের আগের অবস্থানেই অনড় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। উদ্ভূত পরিস্থিতিতে আজ এক ভিডিও কনফারেন্সে আইসিসির সাথে বসেছিল বিসিবি। সেখানে আইসিসি বাংলাদেশকে নিজেদের অবস্থান থেকে সরে এসে ভারতের মাঠে অনুষ্ঠেয় আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নিতে বললেও আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সে প্রস্তাব নাকচ করেছে। বোর্ড সভাপতি বুলবুল ছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন সাবেক বোর্ড প্রধান ও বর্তমান বোর্ডের সহ সভাপতি ফারুক আহমেদ সহ আরও 2 জন পরিচালক। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে চলমান ইস্যুতে আইসিসির সাথে আলোচনা চলবে। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় এ পর্যন্ত 1 লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় এবং অভিবাসী নীতি কড়াকড়ি করেন ট্রাম্প। এর মাধ্যমে গত 1 বছরে 1 লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। গত বছর বহু মানুষকে হাত পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, যাদের মধ্যে অনেকের বৈধ ভিসা ছিল। ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার। কৃষি সংবাদ। চলতি বছর গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে মুড়ি কাটা পেঁয়াজের ভালো ফলন হয়েছে। সার, বীজ সহ কৃষি উপকরণ ব্যয় বাড়লেও কৃষক সময়মতো ক্ষেতে সার, সেচ ও সঠিক পরিচর্যায় পেঁয়াজের ভালো ফলন পেয়েছেন। বাজার দর প্রত্যাশার চেয়ে বেশি পাওয়ায় পেঁয়াজ চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। ঐতিহ্যবাহী টাউন খাল দখল দূষণমুক্ত করে নান্দনিক করে তুলতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এই সময় খালটির বিভিন্ন স্থানে ঘুরে দেখেন এবং দ্রুত বর্জ্য অপসারণ সহ করণীয় বিষয়ে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। পরিচ্ছন্নতা অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাউসার আহমেদ, শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌসারা সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দূষণ ও দখলমুক্ত করে খালের পাড়ে ওয়াকিং ওয়ে নির্মাণ, 2 পাশে বৃক্ষরোপণ সহ আলোকসজ্জা করা হবে। পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। নগরীর জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম। অভিযানে 1 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী অংশ নেন। সেই সময় জাঙ্গালিয়া, নোয়াগাঁও, আশরাফপুর সহ আশেপাশের এলাকা, সড়ক এবং দোকানপাটের সামনে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ করা হয়। সেই সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাণিজ্য সংবাদ।
জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ট্রেড ইউনিয়নের নামে হয়রানি এবং একাধিক সংস্থার নিয়ন্ত্রণ ও অবৈধ স্ট্রিট ফুড ব্যবসার বিস্তারের কারণে দেশের রেস্তোরাঁ খাত গভীর সংকটের মুখে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এই পরিস্থিতি উত্তরণে তীব্র জ্বালানি সংকট সমাধান, ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি এবং চাঁদাবাজি বন্ধ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঁচামালের দাম কমানো, ওয়ান স্টপ সার্ভিস চালু, নিবন্ধনহীন ও অস্বাস্থ্যকর স্ট্রিট ফুড ব্যবসার নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে রেস্তোরাঁ খাতের সুনির্দিষ্ট সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান এসব কথা জানান। এই সময় ছিলেন সমিতির সভাপতি ওসমান গনি সহ অন্যান্য নেতারা। 17তম ফেব্রিক উইক উদ্বোধন করেছে টেকসই উদ্ভাবন ও আধুনিক টেক্সটাইল সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স। বিশেষ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে স্প্রিং ও সামার কালেকশনের 280টি কোয়ালিটি ফ্যাব্রিক। প্রতিষ্ঠানের গুলশান এভিনিউয়ে নিজস্ব ডিজাইন স্টুডিওতে 13ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে প্রদর্শনী। এতে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক ক্রেতা, ফ্যাশন ব্র্যান্ড প্রতিনিধি, ডিজাইনার এবং টেকসই বিশেষজ্ঞরা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। এবারে জানাবো খেলার খবর। সংবাদের শেষ ভাগে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন, ক্যাম্প কমান্ডার সহ সব সেনা সদস্য প্রত্যাহার। জাতীয় সংসদ কার্যকর করা গেলে বন্দোবস্তের দরকার নেই বলেছেন আমির খসরু, বাংলাদেশের সংবিধানী বন্দোবস্ত মন্তব্য। এবং সরকার বিরোধী আন্দোলনে ইরানে মৃত্যু 2000 ছাড়িয়েছে, ইরানের সাথে সম্পৃক্ত ব্যবসায়ীদের 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।